হ্যালো বন্ধুরা, রাখি বন্ধনের আগের দিন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম রাখি কিনতে। আর রাখির দোকানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর রাখি দিচ্ছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো ঠিকই করতে পারছিলাম না। আর রাখির সময় স্পেশাল স্পেশাল কিছু দোকানও বসেছিল। তো আমি রাখি কিনে নিয়ে আর ভাই মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে এলাম একসাথে। পরের দিন দেখো সকালবেলায় রেডি করে নিয়েছি থালা। প্রথমে কচুরি, পায়েস, চাটনি, মিষ্টি, চানা পনির আর রাখি, এই ছিল আমাদের থালা। প্রথমে 4টা থালা রেডি করেছিলাম আমার, অন্তুর, মান্তুদার আর চিনুর জন্য। চুমকি দিয়ে আসবো করে ওর দেরি হচ্ছিল, তাই মান্তুদা বললো আমার চেম্বারে যেতে দেরি হয়ে যাচ্ছে, রাখিটা পরিয়ে দে। তো আমরা 4 ওই জন্য বসে পড়েছিলাম রাখি দেওয়ার জন্য। এখানে তো আমি রাখিটাই খুলতে পারছিলাম না, দিয়ে মান্তুদা বলছে ছাড় আমি খুলে দিচ্ছি। দিয়ে অন্তু এসে বলছে যা রাখি সেই খুলছে। আলাদাই হয়েছে লজিক এখানে। তারপর আস্তে আস্তে সব রাখিগুলো খুলে নিলাম। তারপর মান্তুদাকে রাখি পরানোর পর অন্তুকেও রাখি পরিয়ে দিলাম। দিয়ে অন্তুকে রাখি পরাচ্ছিলাম আর বাবা ভিডিওটা করছিল। আর অন্তু এখানে ছবি তুলছিল, আর অন্তুকে যখন পরাচ্ছিলাম মান্তুদার ছবিগুলো তুলে দিই। তারপর চিনুকে রাখিটা পরিয়ে দিলাম। এই বছর তো আমি 1 মাস আগে থেকেই ফেসবুক ইউটিউবে সে দিচ্ছে না মালায়া, ওই রকম ভিডিও বা হচ্ছে ভিকারির মতন হচ্ছে সে টাকা চাওয়া, এই ভিডিওগুলো অন্তুকে ছাড়ছিলাম। এই বছর তো আমি ঠিকই করেছি, কোনো ছাড়াছাড়ি কিছু নেই, গিফট তো আমাকে নিতেই হবে। রাখিতে কি গিফট পেলাম সেটা আলাদা একটা ভিডিও আসছে, দেখতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা রাখিতে কী কী গিফট পেলাম আমি। তারপর রাখির পরে খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা সবাই মুড়ি আর মায়ের তৈরি করা চানা পনির দিয়ে সবাই মুড়ি খেলাম, ভালোই লাগছিল খেতে। তারপর খাওয়া শেষে চুমকি দিয়ে এলো, চুমকি দিয়ে একে একে মান্তুদাকে, অন্তুকে, চিনুকে রাখি পরিয়ে দিল আর গিফটটাও নিয়ে নিয়েছিল। এবছর অন্তু ঠিকই করেছিল যে ডার্ক চকলেট দেবো। আর মেয়েদের কাছে ডার্ক চকলেট কতটা ইম্পর্ট্যান্ট সেটা আর বলার কিছু নেই, প্রত্যেক মাসেই মেয়েদের মনে হয় ডার্ক চকলেটটা কাজে লাগবেই, তাই না? রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমার উৎসব দক্ষিণ এশিয়ার একটি উৎসব। এই উৎসবে ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসবটি পালন করে। এই দিনটিতে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতা বেঁধে দেয়, আর যেটা রাখি বন্ধন হিসেবে আমরা পরিচিত। আর এই রাখিতে আমরা সবথেকে বেশি সেফ অনুভব করি আমাদের ভাই ও দাদাদের কাছ থেকে। আমরা এটা জানি যে আমরা কোনো বিপদে পড়লে ওরাই আমাদের সবথেকে বেশি রক্ষা করবে। নিজের ভাই বা দাদার কাছ থেকে আমরা যতটা সেফ অনুভব করি, আমরা যদি অন্যদের কাছ থেকে এইভাবে সেফ অনুভব করতাম তাহলে মনে হয় দুনিয়াটা পাল্টেই যেত। তারপর দুপুরবেলায় অনুষ্কা, অলিভিয়া ওরা এসেছিল, ওরাও একটু রাখি পরিয়ে দিল আমাকে, অন্তুকে আর মান্তুদাকে। তারপর পাশের বাড়ি থেকে বৌদি এসেছিল অন্তু, মান্তুদা আর আমাকে রাখি পরানোর জন্য। এখানে অন্তু বৌদিকে প্রণাম করেছিল, এই ফার্স্ট টাইম অন্তু কাউকে প্রণাম করলো, তাই ওইটা ভিডিও না করে থাকতেই পারলাম না, ওটা ছটফট করে একটু সামান্য একটু ভিডিও করে নিয়েছি। তারপর আমি চলে গেছিলাম কালুদার কাছে, কালুদাকেও আমি রাখি পরিয়ে দিলাম। এবছর কালুদাকে রাখি পরিয়েছিলাম, আর কি গিফট পেলাম সেটা তাড়াতাড়ি ভিডিওটায় আসছে। এরপর 3 নম্বর রাখি। আর বিকেলবেলায় ফোন করে করে সৌরভকে ডাকতে হলো যে সৌরভ আইরে, ফোন হয়েছে, রাখি পরবি কখন। ওর ডিউটি যেহেতু ছিল তার জন্য ও যে ডিউটি করে এসে খেয়ে দিয়ে রাখি পরতে এসেছিলো। তারপর ও রাখি পরলো আর ওর কাছ থেকেও গিফট নিয়ে নিলাম। এবছর আমার এইভাবে 3 দফায় রাখি গেছে, প্রথমে অন্তু, মান্তুদা, চিনুকে, তারপর অনুষ্কা, অলিভিয়া ওদের সাথে, তারপর লাস্টে সৌরভের সাথে। কিছু কিছু তো ভিডিও করা হয়নি, আর বাবা যে ভিডিওগুলো করেছিল অর্ধেক তো মাথা কেটে গেছে, অর্ধেক বুঝাই যায়নি, তো সেই ভিডিওগুলো কিছু বাদও দিতে হয়েছে। তারপর ছবি যেগুলো তোলা হয়েছে সেই ছবিগুলোই রেখে দেওয়া হয়েছে। সত্যি বলছি দারুণ লাগছিল, এই রাখি বন্ধনের উৎসবটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তারপর সব গিফট ফিফট নিয়ে আমার আজকের মতো রাখি পূর্ণিমা শেষ হলো। আচ্ছা, রাখি বন্ধনে আমি কী কী গিফট পেলাম সেটা কিন্তু আলাদা সেপারেট ভিডিও আসছে, একদম ভুলো না দেখতে। আর তোমরা কতজনকে রাখি পরালে আর কী কী গিফট পেলে সেটা ঝটপট নিচে কমেন্ট করে জানাও তো। আর প্রত্যেক ভাই বোনের ভালোবাসা যেন এইভাবেই সারা জীবন অটুট থাকে, এই কামনাই করি। আমার তো আজকের দিনটা সত্যি বলছি খুব খুব ভালো কেটেছে। আর এই ছোট ছোট মুহূর্ত, ভিডিও বলো বা ছবি বলো, এগুলোই তো সারা জীবন থেকে যাবে, তাই না? এই মুহূর্তগুলো সত্যি খুব মধুর হয়। অনুষ্ঠান আসবোই যত ভালো লাগে, আর আসলে মনে হয় সে 1 মিনিটেই চলে যাচ্ছে, তাই না? আমার ওই আসবোটাই ভালো লাগে। আমার মতন কারা কারা আছো যাদের আসবোটাই ঠিক আছে, আসলেই 1 মিনিটে চলে যায়, সেটা খুব কষ্ট হয়। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা।
আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর রাখি বন্ধনে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সবার যেন রাখি বন্ধন অনুষ্ঠানটা খুব ভালোভাবে কাটে, সবারই যেন খুব ভালোভাবে কেটেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।